ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি টাইফুন ফ্যামিলির এপিসোড 15 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে সংজংয়ের বাবার নিউজটা শুনে সকলে তার বাবার অফিসে পৌঁছে দেখে মিস্টার বে ছাদের কার্নিশে দাঁড়িয়ে। এই দেখে তেপুং ও সংজং ছাদে গিয়ে দেখে দরজা বাইরে থেকে বন্ধ। তার তেপুং বিল্ডিং এর পেছন দিকে থাকা একটা ময়ের রাস্তা দিয়ে ছাদে পৌঁছে মিস্টার বেকে থামানোর চেষ্টা করে। সে জানতে পারে মিস্টার বে বিরাট একটা অঙ্কের টাকা শোধ করতে না পারার জন্য এরকম স্টেপ নিতে যাচ্ছেন। এসব দেখে তেপুং বলতে থাকে যে তার বাবা মারা যাওয়ার পর সবাই টাইফুন কোম্পানিকে বন্ধ করে দিতে বলেছিল, কিন্তু সে কারোর কথা শোনেনি। কোম্পানিতে কিছু ভালো হলে সে যেমন তার বাবাকে মিস করে, তেমনি কিছু খারাপ হলেও সে বাবাকেই মিস করে। এই বলতে বলতে তেপুং ধীরে ধীরে মিস্টার বের ক্লোজ এসে তাকে জড়িয়ে ধরে, আর এভাবে সে তাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে দেখা যায় বাখো তখনও বেঁচে ছিল। জুন তার কাছে এসে তার নতুন প্রজেক্টের ব্যাপারে জানালে বাখো বিরক্ত হয়ে বলে, বেশি আদর পেলে বাচ্চারা কখনোই মানুষ হয় না। জুন তাকে পাত্তা না দিয়ে জানতে চায় কেন তেপুং অফিসে এসে তার খোঁজ করছিল। এই বলে সে বাখোর পকেট সার্চ করলে কন্ট্রাক্টের কাগজটা পেয়ে যায়। অন্যদিকে তেপুং মিস্টার বের কোম্পানিতে রোবোটিক্স ক্যামেরাগুলো দেখতে পায়। সংজং জানায় তার বাবা একজন ইনভেন্টর, যার নামে 20টার বেশি জিনিস পেটেন্ট করা আছে। মাজিনরা পুরো কোম্পানি ঘুরে দেখতে থাকলে সংজং জানায় তাদের প্রোডাক্টের বায়ার খুবই লিমিটেড, কেবল ব্যাংক ও গভর্নমেন্ট অফিসই তাদের থেকে প্রোডাক্টগুলো কেনে। এই সময় তেপুং প্রশ্ন করে তারা এগুলোকে এক্সপোর্ট করে না কেন। মিস্টার বে বলে তারা এক্সপোর্ট কিভাবে করতে হয় তা জানে না বলে কখনো এ নিয়ে মাথা ঘামায়নি। এই শুনে তেপুং ঠিক করে নেয় যে সে এবার এই সিকিউরিটি ক্যামেরাগুলো সেল করবে। রাতে মিশন বাড়ি ফিরে মিহুকে চুপচাপ শুয়ে থাকতে দেখে তার কি হয়েছে জানতে চায়। এতে মিহু কাঁদতে কাঁদতে বলে ওয়াংনাম তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, সে তাকে ভীষণই ভালোবাসে, ওকে ছাড়া সে বাঁচতে পারবে না। এই শুনে সকলে ওয়াংনামের সাথে কথা বলার জন্য ছুট লাগায়। অন্যদিকে এক্সডিজি এন্টারটেনমেন্ট থেকে তেমিন ওয়াংনামের সাথে দেখা করতে আসে। সে জানায় মিহু তাকে বারবার ওয়াংনামকে একটা সুযোগ করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। মিহুর সাথে তার আগে আলাপ থাকলেও বর্তমানে তাদের মধ্যে কিছু নেই। এই শুনে ওয়াংনাম সবটা বুঝতে পারে। পরদিন তেপু মিস্টার বের সাথে বিজনেস করার জন্য কন্ট্রাক্ট পেপার সাইন করে আর বলে তারা প্রোডাক্টের অ্যাডভান্স কালকের মধ্যে দিয়ে দেবে, যাতে মিস্টার বে ব্যাংকে তার লোন শোধ করতে পারে। এখানে দেখা যায় মিস চা বর্তমানে মিস্টার বের কারখানায় জব করছিল। নেক্সট দিনে সকলে সিকিউরিটি ক্যামেরাগুলো সেল করার স্ট্র্যাটেজি বানাচ্ছিল। তখনই হঠাৎ জুন তার লোকজন নিয়ে অফিসে ঢুকে পড়ে সব জিনিস সরাতে শুরু করে। তেপুং জুনকে রুমে নিয়ে গিয়ে এসবের অর্থ জিজ্ঞেস করলে জুন বলে সে তেপুং ও তার বাবার মধ্যে করা কন্ট্রাক্ট পেপারটা পেয়ে গেছে। তেপুং বলে সে সময় মতো তাদের অফিসে গিয়েছিল, আর জুনের ফ্যামিলি যখন প্রবলেমে ছিল তখন তার বাবা তাদের টাকা দিয়ে হেল্প করেছিল, যে টাকা তারা এখনো ফেরত পায়নি। এতে জুন বলে এর তো কোনো প্রমাণ তার কাছে নেই। এই শুনে তেপুং রেগে গেলে জুন ভয় দেখায় যদি কন্ট্রাক্ট অনুযায়ী তেপুং সিওর পদ না ছাড়ে তবে বাকিদের চাকরি থাকবে না। এ কথায় তেপুং বলে সে কোম্পানি ছেড়ে দেবে, কিন্তু জুনকেও প্রমিস করতে হবে সে বাকিদের চাকরি হারা করবে না। এই বলে সে সিওর পদ ছেড়ে দেয়, তবে যাওয়ার আগে টাকা তোলার ডকুমেন্টসে সাইন করে যায়, যাতে মিশনরা মিস্টার বেকে টাকা দিতে পারে। এখন তেপুং সকলকে বাই বলে চলে যেতে গেলে মাজিনরা তাকে ঘিরে ধরে কাঁদতে লাগে, কিন্তু তেপুং তাদেরকে কোম্পানি রক্ষা করার ভার দিয়ে চলে যায়। রাতে মিহু বাড়ি ফিরতে থাকলে ওয়াংনামকে দেখে। ওয়াংনাম তাকে তেমিনের কার্ডটা দিয়ে বলে তার এটা দরকার নেই। মিহু বলে সে জানে ওয়াংনাম একজন সিঙ্গার হতে চায়, তাই সে তার ড্রিম পূরণ করার জন্যই চেষ্টা করছে, কিন্তু ওয়াংনাম বলে তার ড্রিম হলো মিহুকে খুশি রাখা। এই বলে সে চলে যেতে লাগলে মিহু প্রশ্ন করে সে কি তার ড্রিমকে মেরে খুশি থাকতে পারবে কখনো। এতে ওয়াংনাম চুপ থাকলে মিহু বলে সে এবার সত্যি তার সাথে ব্রেকআপ করলো। এই বলে সে চলে যায়। অন্যদিকে মিশন তেপুংকে দেখে বলে সে তার ফোন ধরছে না বলে তার জন্য চিন্তা হচ্ছিল। তেপুং বলে সে বুঝতে পারছে না কি করবে আর কোথায় বা যাবে। মিশন বলে তারা সবাই তেপুং এর ফিরে আসার অপেক্ষা করে আছে। এই বলে সে তেপুংকে তার বিজনেস কার্ডটা দিলে তেপুং খুশি হয়। নেক্সট দিন তেপুং তার বাবাকে প্রমিস করে সে কখনো গিভ আপ করবে না। এই বলে সে মিস্টার বের কোম্পানিতে ঢুকে পড়ে। পরদিন মিশন জুনের কাছে মিস্টার বেকে টাকা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল ফর্ম সাইন করাতে গেলে জুন তাকে কফি আনার হুকুম দেয়। পরের দিনে মিশন মিস্টার বেকে টাকা দিলে তেপুংরা ভাবে তারা মিস্টার বের কোম্পানিকে হয়তো বাঁচিয়ে নিল, কিন্তু তখনই মিস্টার বে কল করে জানায় ব্যাংক তার থেকে টাকা নিচ্ছে না। এই শুনে তেপুং তখনই ব্যাংকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
এদিকে তখন ডমিনিয়ন রিস্ক গ্রুপ বহু ব্যাংকের সাথে কন্ট্রাক্ট সাইন করছিল, আর জুনও সেখানে ছিল। জুন বলে সে তাকে দাবন্টক কোম্পানির ব্যাপারে বলেছিল, সেটা তার মনে আছে তো। এতে বহু ব্যাংকের সিও বলে আজকের মধ্যেই দাবন্টেককে লোন শোধ করতে হবে, তাই সে আজ একটু জলদি ব্যাংক বন্ধ করে দিয়েছে। নেক্সট দিনে তেপুং ব্যাংকে এলে মিস্টার বে বলে আজ ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার 1 ঘন্টা আগে ব্যাংক বন্ধ হয়ে গেছে, তার মানে তার সব শেষ হয়ে গেল। এই শুনে তেপুং তাকে শান্ত হতে বলে ভেতরে এলে জুনকে বেরোতে দেখে অবাক হয়। সে ব্যাংকের সিওর সাথে কথা বলে তাকে টাকাটা নেওয়ার রিকোয়েস্ট করে, কিন্তু সিও তাদের অপমান করে বলে তাদের মতো ছোট কোম্পানিগুলোর জন্যই দেশের ইকোনমি আজ খারাপ অবস্থা। এই শুনে তেপুং রেগে বলে তাদের মতো অপরচুনিস্টরা দেশটাকে নষ্ট করছে। পরশিনে সংজাং কাঁদতে থাকলে মাজিন তাকে সান্ত্বনা দেয়। এই সময় মিস্টার কু সেখানে এলে তেপুং তার পোশাক দেখে অবাক হয়। মাজিন জানায় জুন মিস্টার কুকে সিকিউরিটি গার্ডের পোস্টে বদলি করেছে, আর এমন পোশাক দিয়েছে যেটা মিস্টার কুর ফিটও হয় না। এই দেখে তেপুং এর খারাপ লাগে। পরদিন কোর্ট থেকে লোক এসে মিস্টার বের কারখানার সব মেশিনে ট্যাগ লাগিয়ে যায় আর জানায় 3 দিনের মধ্যে জায়গাটা নিলাম হতে চলেছে। ইতিমধ্যে জুন ও মার্ক সেখানে চলে আসে আর জানায় তারাই নিলামে এই পুরো কারখানাটা নিতে চলেছে। রাতে সকলে কারখানার মেশিনগুলোতে অয়েলিং করছিল যাতে সেগুলো ঠিক থাকে। হঠাৎ তেপুং বলে ওঠে সে বুঝতে পারছে না জুন কেন নিলামে দামনটেককে কিনবে, আর কেনই বা সে মার্কের সাথে ঘুরে বেড়াচ্ছে। পরের সিনে মিস চা তাদেরকে খাবার দিতে এলে মাজিন জানতে চায় সে এখানে কি করছে। এতে মিস চা কিছু না বলে চলে যায়। এরপর তেপুং বলে তার মনে হচ্ছে মার্কেট দাবনটেকের উপর নজর আছে। এই শুনে মিশন মনে করায় তারা যখন শেষবার বাখর অফিসে গিয়েছিল তখন জুন ও মার্ক কোনো কন্ট্রাক্ট সাইন করছিল। এই শুনে মিস্টার কু বলে তবে তাদের আসল ঘটনা জানার জন্য বাখর অফিসে গিয়ে কাগজপত্র খুঁজে দেখতে হবে। এ কথায় সকলে রাজি হয়ে যায়। পরদিন মার্ক টাইফুন কোম্পানিতে জুনের সাথে মিট করতে এলে মিশন ইচ্ছা করে জুনের গায়ে কফি ঢেলে দেয়, আর সংজাং হঠাৎ আকাশের দিকে তাকিয়ে ড্রোন ড্রোন বলে চিৎকার করে সবার নজর সরায়, আর সেই সুযোগে মিশন অফিস রুমের চাবি সরিয়ে ফেলে। এরপর রাতে সকলে বাখর কোম্পানিতে চলে এলে মিস্টার কু তাদের জন্য গেট খুলে দেয়। তেপুং ও মিশন জুনের অফিস রুমে এসে কন্ট্রাক্ট পেপারটা খুঁজতে থাকলে সেটা তো পায় না, কিন্তু তেপুং তার বাবার নেম প্লেটটা পড়ে থাকতে দেখে সেটাই তুলে নেয়। এদিকে সিকিউরিটি ট্রেসপাসিং এর ব্যাপারে জেনে গেলে তেপুং ও মিশন সেখান থেকে বেরিয়ে বাখর অফিসে খুঁজতে এলে দেখে সেখানে মিস চা আগে থেকেই কাজে লেগে পড়েছে। এই সময় সেখানেও সিকিউরিটি চলে এলে তেপুংদের সাথে তাদের হাতাফাই হয়, আর তারা বিল্ডিং থেকে বেরোনোর জন্য ছুট লাগায়। এদিকে তাদেরকে ক্যামেরায় দেখে সংজাং পথের সব আলো নিভিয়ে দেয় যাতে কেউ তেপুংদের ধরতে না পারে। এরপর তারা সবাই সিকিউরিটিদের ভেতরে আটকে রেখে সেখান থেকে পালায়। পরের দিনে সকলে ক্লান্ত হয়ে বসেছিল। এই সময় তেপুং এর হাত থেকে তার বাবার নেমট্যাগটা মাটিতে পড়ে ভেঙে গেলে ভেতর থেকে একটা কাগজ বেরিয়ে আসে। তেপুং সেটা তুললে দেখে এই সে প্রমিসারি নোট যেটা সে এতদিন ধরে খুঁজে বেরোচ্ছিল। এখন নোটটা পেয়ে সবার মনে খুশির ঝিলিকতে ওঠে, আর এর সাথে এপিসোড 15 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।